মুনাওয়ারার মধ্যে আমরা সবে ওখান মনে হয় নানি মক্কা মুআজ্জমাত নবীরে কষ্ট দিছ হয়, কিন্তু মদিনা মুনাওয়ারার মধ্যে হিজরত করার বাদে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মানুষে মায়া করছ ওখান মনে হয় না। হায় রে হায়, খানো কিতা মাতিয়ার হিজরতর বাদে মক্কা মুআজ্জমাত কষ্ট নবীজি পাইছেন, গতিকে মদিনাত গেছেন দেন নবীরে কষ্ট দিছেন মক্কা মুআজ্জমাত বেশি না মদিনা মুনাওয়ারাত বেশি? মাতই না, মক্কা মুআজ্জমার মধ্যে বেশি কষ্ট হইছে এবং স্ট্রাগল সংঘর্ষ করছেন বেশি কোন জায়গা? মক্কা মুআজ্জমার মধ্যে, এবং বেশ দুঃখ পাইছেন খান্দিছেন মক্কা মুআজ্জমার মধ্যে, পেটের মধ্যে পাথর বাঁধা মক্কা মুআজ্জমাত থাকতে দুস্থ হল অদুস্থ হল। বেশিরভাগ কষ্টের সময় গেছে মক্কা মুআজ্জমাত, আর শান্তিময় আরামদায়ক সময় কাটিছে মদিনা মুনাওয়ারার মধ্যে। এটা মুসলমানদের ধারণা। ইতিহাসে হয়, কোরআনে কারীমের তাফসীরে আমরা চোখ ফসা করিয়া দেয় যে ঈমানের মধ্যে সবথেকে খাতরা মুনাফিকিন হলে আনছেন। আজ পর্যন্ত পরিবারগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে আমরা ধ্বংসের মধ্যে আউগাইয়ার এই নেফাকতর মাধ্যমে। মুনাফিকিন হলোর কারণে ঘর বরবাদ, মুনাফিকিন হলোর কারণে পরিবার সমাজ বরবাদ, মুনাফিকিন হলোর কারণে এক একটা সংগঠন টুকরা টুকরা হওয়ার, এই মুনাফিকিন হলোর কারণে দল, রাজনৈতিক দল খন্ড খন্ড। আজকে রাজনৈতিক ভাবে আপনার রাজনীতি করিয়াও ইসলামের নীতি এবং আদর্শের মধ্যে তাকিয়াও জান্নাত পাইবা। ও রাজনীতিরে রাজ পর্যায়ে চলা যে নীতি সমূহ, সেই রাজনীতিরে ধ্বংস কতরা কিছু মুনাফিকিন। আজকে মুনাফিকিন হলোর কারণে মুসলমান হলোর অবস্থা দেখুন। আজকে বাংলাদেশ নেফাকর কিছু কিসিম আছে বাদে হইয়ার, আপনারা বিরক্ত বোধ কতরানি। আজকে বাংলাদেশ যে হিন্দু ছেলেরে গাছর মধ্যে ঝুলাইয়া আগুন লাগানি হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন। আর ও আমি বুঝাই আসলাম, কয়েকজন মানুষে আমারে গফটা করছেন, পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে রেবে বাংলাদেশ পুলিশের কোনো এভিডেন্স পাইছে না যে গুস্তাকে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই যুবক ছেলে কোনো মাতিছে, কোনো এভিডেন্স নাই, এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই। অদুস্থ হল আমি কৈলা শহর চতুর্দিকে আমার হিন্দু ভাইয়ান আছেন, হিন্দু মানুষের মধ্যে সজাগ দৃষ্টি সম্পন্ন এবং ভালো দিলওয়ালা মানুষ অনেক আছে। তো চতুর্দিকে হিন্দু মানুষ আসলা ভরপুর। তো তাকরীর যেহেতু মাইকর সুযোগ আছে, এর লাগিন একটু বাঙ্গিয়া আমি আলোচনা করলাম যে ও আমার হিন্দু ভাই হল, গের মুসলমান ভাই হল, আপনারা ধৈর্য ধারণ করে মাঠটা শুনো কুয়া। বাংলাদেশের অনভিপ্রেত ঘটি যাওয়া যে ঘটনা, এই ঘটনার লাগিন দুইটা লাইন আমি আমজদ হুসাইন হইয়ার এজ এ মুসলিম, এটা হইল ওটা যে কোন মুসলমানে, কোন ইমানওয়ালায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে মুসলমানে একজন গের মুসলমান বাইরে গাছর ডাল জুলাইয়া আগুন দিয়ে জ্বালাইতে পারে না। আমি কইলাম যে কয়েকজনে এই ঘটনা ঘটছেন এরা মুসলমান নাই, এরা মুসলমান যদি হইতা বাই হল, এরার নাম হইতে পারে আব্দুর রহিম, এরার নাম হইতে পারে আব্দুর রহমান। চাই আমরা মুসলমান নামদারি বাইতে মত পান করেন না নিখেও মাতই না। নাম তো আব্দুর রহিম, রহিমর গোলাম, আব্দুল শাকুর, শাকুরের গোলাম। কিন্তু আমার ভাই ফজরের নামাজ নাই ঘুমান, ড্রাগস এডিক্টেড হইয়া বাজারে ঘোরাঘুরি করে, মদ পান করিয়া ঘুরে, মানুষের লগে বাদ মাতে আছে না। অদুস্থ হল ইলা অনেক ভাই হল আছেন মুসলমান নামদারি, নামে মুসলমান, অদুস্থ হল না না আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধুমাত্র ঈমান আনয়ন করলাম তার মানে নামদারি মুসলমান হইলে আর ঈমানের দাবি করলে এরা মুসলমান নাই। আমি কইলাম যারা জ্বালাইতে পারছে এরা মানুষ না, আর নবীর মহব্বতে করছে না মাতই না। আপনি খবর লইয়া দেখবা যে কয়টায় আমার বাইরে জ্বালাইছেন, আমার বাইরে এরার খবর লইয়া দেখবা নবীর একটা সুন্নত জিন্দা নাই, তার
এক সুন্নতের উপরে আমল নাই। এর লাগিন বিনা এভিডেন্সে, বিনা কোনো প্রমাণে, যেহেতু আমার বাইরে মারা হইছে, ইনো কোনো প্রমাণ নাই নবীজির বিরুদ্ধে মাতার, আর নবীজির বিরুদ্ধে মাতার প্রমাণ হইলেও শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শাস্তি যেগুলো আছে এগুলো আলোক কথা, সরকার হস্তক্ষেপ করিয়াও বলা, কিন্তু জ্বালাইবার কোনো অধিকার কোনো মানুষের নাই। অদুস্থ হল তারা আর ধর্মশাস্ত্র মতে মরার বাদে তারা এগুলো জ্বালাইবা এগুলো অন্য কথা। অদুস্থ হল আমি আমার বাইন্তরে হইলাম যে অরিজিনাল মুসলমান, যে মুহাম্মদের অনুসারী, যে মুহাম্মদের পেয়ারা উম্মত, যে আল্লাহর পেয়ারা বান্দা যে হইব, হে কোন গैर মুসলমান নাই, কোন মুসলমানের মাত নাই, মানুষ হিসাবে কোন মানুষ রে বিনা এভিডেন্সে যাইতে পারে না। আমি হইয়াইছি যে আমরা হইলা শহরের সহস্রাধিক মানুষ লইয়া আমরা আজকে প্রতিবাদ জানাইয়া এই 5টা নরপশু যারা এই কর্মটা করছে এরার ফাঁসির দাবি জানাইয়া দুস্থ হল। আজকে আমরা ইউনিটির দরকার, আজকে আমরা ইত্তেফাক দরকার, এক প্ল্যাটফর্ম আইয়া মানবতার একটা পরিবেশ তৈরি করা দরকার। এখানে এই মানবতার ভিতরে মানবতা শব্দটা আজকে শর্মিন্দা হয়ে গেছে। আজকে মানবতা বুধ জাগ্রত হওয়ার বিরুদ্ধে এখন এমন কিছু জিনিস উঠিয়ে আর সামনে আমরা, যে আমরা চৌকে এখন সামনে দেখতে শরম পায়, খানে আওয়াজ শুনতে শরম পায়, মুখ দিয়ে জবাব দিতে জিহ্বায় শরম পায়। অদুস্থ হল নিফাক বড় বাজে, বড় মারাত্মক একটা ক্যান্সারের মতো একটা ডিজিজ, একটা বেমার, একটা রোগ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম হলে এটারে বাঙ্গিছেন যে ঈমানের মধ্যে সবথেকে খতরা হিসাবে এন্ট্রি করছে নিফাকে। ও খুয়াত আসলাম, মক্কা মুআজ্জমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পাওয়ার বাদে যখন হিজরত করলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া, তখন বুঝা গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মধ্যে শান্তি না পাইয়া অশান্তির পরিবেশ থাকিয়া আরাম মুক্তি পাইবার লাগিন তাই মদিনা মুনাওয়ারার মধ্যে হিজরত করছেন। বুঝাও গেছে মাশাআল্লাহ নবীজি মদিনার মধ্যে গেছেন, এখন আর টেনশনের কোনটা নাই। মানুষে ইস্তেকবাল করিয়া লাব্বাইক কইয়া তানে ইস্তেকবাল করছেন এবং লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছেন। বালা মাত মানি তোরা মাতই না, খরার মানুষে মাথা লাগবে, মাত দেখতে বালা না। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা মক্কা মুআজ্জমাত কুফারে মুশরিকিন হলে উন্দ্রানি মাত ঘুমাইছেন। মক্কা মুআজ্জমার মধ্যে বহুত হুঁশিয়ারি সহিত মাতটা শুনবা। মক্কা মুআজ্জমার মধ্যে কিছু মাত আছে, জি জি, মক্কা মুআজ্জমার মধ্যে নবীজির বিরুদ্ধে দুশমনী করছেন প্রকাশ্যে, সুবহানাল্লাহ হইছেন প্রকাশ্যে দুশমনী করাটা নবীজির লাগিন ভালো হইছে। আপনার বিরুদ্ধে মাতিতাম, সামনে মাতিছি, মাঠটা বুঝবা। আমরার পরিবারও আছে, সমাজও আছে, সংগঠনও আছে, আড়ালে মাথা ঠিক না। ফিসে ফিসে এক মা তার সামনে আইয়া এরপরে আপনার বিরুদ্ধে থান লগে মাতিলাম গিয়া আপনার নাম হইল নুরুল আলম সাবর একটা কর্ম সম্পর্কে আপনারা কইলাম, মাত খান হুদ্দাও আপনি কোন তাহকিক করলা না, কোন সার্চ করলা না যে মাত হাসানা মিসা, আপনি গিয়া থানে কই দিলা, আপনি খারাপ পাইতেন। তাই করছেন কি জানেননি, ফেসবুকে ওকে পোস্ট করে দিচ্ছেন, হুজুর খারাপ পাইবে না। আমরা ও বেমার ফেসবুকে পোস্ট করার বাদে কমেন্টের মধ্যে নিরঞ্জন রায় হইয়া কোনো এক ভাইয়া কইছেন তোরা মুসলমান সব ওলা, মাত বুঝছো নি ভাই। নিরঞ্জন ভাইয়ের দোষ না, দোষটা হইল কি আমার ভাই যে মাঠটা গের মুসলমান ভাই পর্যন্ত নিয়ে পৌঁছাইছি, আমরা লইয়া মানুষে উপহাস করে সুযোগ পায় আমরা কিছু কর্মর কারণে, ওটার নাম নিফাক। নিফাক দুই কিসিম, একটা হইল ইনফাক বিল আমল, আমলের ভিতরে নিফাক আছে, নমাজের ভিতরে নিফাক আছে, তবলিগের ভিতরে নিফাক আছে, নদওয়ার কর্মর ভিতরে নিফাক, জমিয়তর কর্মর ভিতরে নিফাক, কথা হরানি লাগবে। আহলে সুন্নতর কর্মর ভিতরে নিফাক, আহলে সুন্নত হে তার পাক, নদওয়া হে পাক, আকাবিরিন সারা ঠিক আছে, জমিয়তর সারা ইবাদত ঠিক আছে, কর্মর মধ্যে নিফাক হামাইয়া সংগঠন ধ্বংস করে। কথা বলা করে বুঝবা নাইলে আবার আমার ওগু খাটিয়া দিবা বাদ, বুঝছেন না। ও তাই সংগঠনের বিরুদ্ধে মাতিচ্ছে, মাত বুঝছেন নি ভাই। কর্মর বিরুদ্ধে নিফাক, ভিতরে নিফাক,
মুফাসসিরিন একরাম বলে ফরমাইতরা ইনফাক বিল আমাল, আমলর নিফাক, আমলর ভিতরে নিফাক অদুস্ত হল, আমালর ভিতরে নিফাক হামানির বাদে ও সব ধ্বংস করব দুস্ত হল। দাড়ি থাকবো, সুরত থাকবো মুসলমানর, কুফরি কাম করব, মানুষে হইবা তো এই তো আলিম, মানুষে হইবা এই হাফিজ, মানুষে হইবা এই মুবাল্লিগ, তার মকসদ কিন্তু দিনের প্রচার নাই, বলকে তাই দিন রে ধ্বংস করবার লাগি ঠিকাদারি লইছ। ইলো আসন বহুত অদুস্ত হল। নিফাক বিল আমল বড় ভয়ঙ্কর এক পর্দা। এটা ভিতর দেখা যায় না, কর্ম দেখা যায় ভালা, নিয়তটা বড় খারাপ। নাউজুবিল্লাহ। নিফাক বিল আমল হইতরা যে কুরাইশ বংশর মানুষ এটা বহুত বালা আসলা। মদিনার মুনাফিকিন তাকিয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কম্পারেটিভলি বালা আসলা। ইগুনতে নবীর বিরুদ্ধে সামনে প্রকাশ্যে দুশ্মনী করতা। মাত বুঝছিল, যেখান হইবার সামনে হইতা, মারতা সামনে, গালিতা সামনে, মুজাম্মাম হইয়া গালিতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে। সুবহানাল্লাহ। কই ও মুফাসসিরিন কেরাম হলে ফরমাই মদিনা মুনাওয়ারার মধ্যে জালার বাত্তা গিলা গাইয়া ধীরে ধীরে মুনাফিকিন হলোর আবিষ্কার হইল। তারা আড়ালে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতা, আর সামনে আইয়া কইতা আমরা মুমিন ইমানদার। মাত বুঝছেন ভাই? এখন ইতায় নবীর সামনে কইতা আমরা ইমানদার, জেগে ইসলামের ক্ষতি করছে। আর ইয়াদ রাখবা এই নিফাকত মক্কাত আসলো না, মদিনাত আসলো। যার কারণে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলদে আমিন শান্তির শহর হিসাবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম হলো কইছেন মদিনা নাই, মক্কা মুআজ্জামা। কই সুবহানাল্লাহ। ও গিয়া তাফসীর হওয়ার বাদে, ও তাফসীর হওয়ার বাদে বুঝলাম যে আমন আর শান্তির জায়গা মদিনা না, এখানে মক্কা, আল্লাহ দল্লাহ। এখানে এখন বুঝছি।